হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা 3D ইউটিউব ব্যানার কিভাবে বানাবেন বা ফেসবুক ব্যানার আপনারা কিভাবে বানাবেন। তো একদম ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না। তো আপনার এই রকম 3D ডিজাইন কিভাবে ব্যানার বানাবেন পিক্সেল দিয়ে একদম ইজি মেথডে দেখাই দিব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন দেখেন, এখানে আপনার এরকম পেজ শো করবে। জাস্ট আপনি এই যে 3 ডট আইকন থেকে এখান থেকে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এখান থেকে আপনার যে সাইজ বানাবেন না কেন, আমি ইউটিউব ব্যানারের জন্য বানাবো, জাস্ট এইটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আপনার দেখেন জাস্ট এরকম একটা পেজ শো করবে। প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আমি একটা মানে আপনার ইউটিউব ব্যানারের জন্য নির্দিষ্ট একটা সাইজ রেখে দিছি, সেইটা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আসবেন। তারপরে এখানে টিক মার্ক করে দিবেন। তো এইটা জুম আউট করে ছোট বড় করবেন না, জাস্ট এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, এইটারে 100 করে দিবেন। ওকে, এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে দেখেন এইরকম একটা পেজ শো করবে। জাস্ট আপনার এই যে প্লাস আইকন থেকে শ্যাপ থেকে মানে এইটার মাপ মতো একটা বানাই নেবেন, তারপর এইটারে অ্যাডজাস্ট করে দিবেন এখানে। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা বড় করে নেবেন টেনে দেওয়ার পরে আপনাদের দেখেন এখান থেকে একটা কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিব। তো এই যে কালার অপশন থেকে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমি এই একটা কালার এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এরপরে কি করবেন, এই যে এই আইকন থেকে এইটা লক করে নেবেন, যাতে আপনার নাড়াচাড়া লাগলেও ঠিক আছে, যাতে আপনার করে সরে না যায়। একটা এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। ওকে, যে কালারটা আপনার সুন্দর হয় সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। তারপর এইটা বড় করে নিব। তারপর এখান থেকে এই আইকনটা সিলেক্ট করে নিব। এই যে ব্যানারটা আছে, মানে যে কালারটা আপনি নিয়েছিলেন, তো সেই কালারটা আপনি এখান থেকে উপরে করে নেবেন। ওকে, তারপরে এখানে ফলো করেন এই যে আইকন আছে প্লাস এই আইকন, এই যে টান আছে, তো এডুগুলো আপনার ইউটিউবের ভিতরে ব্যাকগ্রাউন্ডের ভিতর দেখাবে, মানে ইউটিউব ব্যানারের ভিতর এই যে রেক দেওয়া আছে এইটুক দেখাবে। ওকে, তো এইখান থেকে এখন কি করবেন, প্লাস আইকন থেকে যে লোগোটা আপনার চ্যানেলের আছে সেই লোগোটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার যে ইউটিউব থাম্বনেলের যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। ওকে, এরপর এখানে দেখেন 1.1:2 এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে গোল আইকন আছে এইটা সিলেক্ট করে একদম সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে জুম আউটটা কমাই নেবেন, মাপ মতোভাবে বসাই দিবেন। ওকে, তো আমি আমার এটা জুম আউট করে বসাই নিব। আর রেখে দিবেন সুন্দর করে। তারপর ডার্কেনটা এটাও বাড়াই নেবেন। তারপর হচ্ছে এখানে টিক মার্ক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপরে এই যে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আরও যে পিএনজি ফাইলগুলো আছে সেই পিএনজি ফাইলগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিয়ে আসবেন। তো আপনার এখান থেকে নানান ধরনের পিএনজি গুগলে পাবেন, ডাউনলোড করতে পারবেন, বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলেও পিএনজি ফাইলগুলো আপনারা নিয়ে কালেক্ট করে করতে পারবেন। ওকে, তা দেখেন এরপরে এইটারে আমি একটু জুম আউট করে ছোটো করে নিব। তারপর এইটারে একটু নিচে বসাই দিব। তো এইরকমভাবে আপনারা করে নেবেন। ওকে, একদম যাতে এইগুলা করতে আসলে হচ্ছে সময়ের দরকার। তো আপনারা হচ্ছে যেভাবে আপনার ভালো হয় সেভাবে আপনারা রেখে দিবেন। ওকে, জাস্ট রেখে দিবেন। তো এরপরে কি করবেন দেখেন, এরপরে আবারও প্লাস আইকন থেকে যে এই যে পিএনজি ফাইলগুলো আছে এই পিএনজি ফাইলগুলো আপনারা রেখে দিবেন, মানে হচ্ছে আনবেন। তো আমি এইটারেও রেখে দিলাম। দেখেন 3D একটা শেপ আমার কিন্তু হয়ে যাইতেছে, মানে ইউটিউবের ব্যানারের যে ডিজাইনটা সেটা কিন্তু আমার হয়ে যাইতেছে। ভালো এরকমভাবে করে নিলাম। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে কি আপনার এখান থেকে আপনার এই যে ইমেজগুলো আছে এইগুলো হচ্ছে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, জাস্ট আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন। ওকে, এখন একটা নাম দিয়ে দিবেন। তো নাম দেওয়ার জন্য এতে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার করবেন, একটা নাম নেবেন, আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, নামটা দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার এই জায়গা এরপর ক্লিক করে এই যে ফন্ট বলে একটা অপশন আছে, তো ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ফন্টটা ভালো হয় সেই ফন্টটা আপনার এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এই ফন্টটা আমার সুন্দর লাগে, সেই ফন্টটা আপনারা এখান থেকে দিয়ে দিব। ফন্টের পর চাপ দিলে এই যে কালার বলে একটা অপশন আছে, তো আমি এডুক পর্যন্ত একটা কালার রাখবো। তো আমি এডুক পর্যন্ত একটা কালার রাখবো। আর এই যে সিজন,
ওকে, সিজন পর্যন্ত আর একটা কালার রাখবো। ওকে, মানে হচ্ছে কি আপনার যেটা আর কি সুবিধা হয়, মানে দেখতে সুন্দর লাগে, সেরকমভাবে আপনার রেখে দিবেন। শ্যাডো, ওকে, শ্যাডো বলে অপশন আছে, এই শ্যাডোটা অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এইটা বাড়াই নেবেন, ব্লু আর রেডিয়েন্সটা, এটাও আপনারা যেভাবে রাখলে সুন্দর হয় সেভাবে আপনারা রেখে দিবেন। তারপরে যে আপনার দেখেন এখানে স্টক আছে, স্টকও অন করে দিবেন। আর এখান থেকে আপনার এইটা দেখেন একদম 3D একটা ডিজাইনের মতো হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারা করে নেবেন। ওকে, তো 3D এই যে এখান থেকে আপনার নানান ধরনের ইফেক্ট আছে, সেইটা আপনার এখান থেকে দিয়ে দিবেন, অপাসিটিস যেরকম যা লাগে আপনার, ব্লু আর রেডিয়েন্স সব কিছু এখান থেকে আপনার এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। ওকে, এরপরে কি করবেন, এরপরে হচ্ছে কি আপনার এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার এই যে প্লাস আইকন থেকে শ্যাপে ক্লিক করে দিবেন। ওকে, এরপর এখান থেকে এই ম্যাপে একটা বানাবেন, তারপর এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এইটাও সেমভাবে রেখে দিবেন, যাতে আপনার ওই যে ব্ল্যাক যে আইকনটা আছে ওইটা যাতে রিমুভ করতে পারেন, প্লাস 3D একটা শেপ দিতে পারেন। ওকে, এরপর কি করবেন দেখেন, এরপর হচ্ছে কি আপনার এখান থেকে আপনার যে আইকনটা আপনি বানাইছিলেন, মানে হচ্ছে এই যে এইটা আপনার রেখে দিবেন, মানে এইটাও হচ্ছে উপরে রেখে দিবেন, আর সবকটা আপনার ঠিকমার করে কপি করে নেবেন। ওকে, তো আমি দেখাই, এই যে এইটা 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 এইগুলো সব টিকমার্ক করে দিব। ওকে, তো টিকমার্ক, তো ভিউয়ার্স দেখেন অল শেষে একদম দেখেন ইউটিউব ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনাদের একটা ধারণা দিলাম, এরকমভাবে আপনারা বানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।